কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ঘটবে, দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে। আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ তাআলা একটা আয়াত কোরআনে নাজিল করেছেন। ওই আয়াতটা হলো ঐক্যবদ্ধের আয়াত। যে আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায়, যে আয়াত দিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়, ওই আয়াত দিয়ে বর্তমান সমাজের লোকেরা বিভক্ত তৈরি করছে। কিয়ামতের পূর্বে আরো অনেকগুলো ভয়ঙ্কর ফিতনা ঘটবে। তার একটা ফিতনা হলো প্রকাশ্যে মুনাফিকি চলবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুনাফিকিনা আল ইয়াওমা শাররুম মিনহুম আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আজকের যুগের যারা মুনাফিক, তারা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ। কেন? কানু ইয়াউমাইদিন ইউসিরুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। আজকের যুগের যারা মুনাফিক, ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, যেন মানুষ দেখতে পারে। আর রাসূলের যুগের যারা মুনাফিক, ওরা মুনাফিকি করত গোপনে, যেন কেউ দেখতে না পারে। আজকের যুগের মুনাফিকরা দেখিয়ে দেখিয়ে মুনাফিকি করে, তাই না? একে দেখিয়ে মুনাফিকি করে, তাকে দেখিয়ে মুনাফিকি করে, প্রত্যেককে দেখিয়ে দেখিয়ে মুনাফিকি করে। অথচ রাসূলের সময়ের যারা মুনাফিক, ওরা গোপনে মুনাফিকি করত। এটা বুখারীর ৭১১৩ নম্বর হাদিস। এজন্যই ৭১১৪ নম্বর হাদিসে এসেছে যে রাসূলের যুগের সময়ের যেটা মুনাফিক, ওটার হুকুম ছিল নিফাক, আর আজকের যুগের যেটা মুনাফিকি, ওটার হুকুম হলো কুফরি। তার মানে রাসূলের যুগের মুনাফিকের চেয়ে আজকের যুগের মুনাফিকি অনেক খারাপ। এই কথা হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বললেন, যেটা বুখারীর হাদিস দ্বারা বোঝা যায়। কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ঘটবে, দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে। আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ তাআলা একটা আয়াত কোরআনে নাজিল করেছেন। ওই আয়াতটা হলো ঐক্যবদ্ধের আয়াত। যে আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায়, যে আয়াত দিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়, ওই আয়াত দিয়ে বর্তমান সমাজের লোকেরা বিভক্ত তৈরি করছে। এজন্য আমি বলি যে কোরআনের সবচেয়ে নির্যাতিত আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। কেন নির্যাতিত? কারণ আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। যেই দল যে করে, সে এই আয়াতই পড়ে আর সে বলে যে এটা আমারই দল। যেই দলে আয়াত পড়ে, ওই দলের ক্ষেত্রে এই আয়াতটা প্রয়োগ করে, তাই না? যত দল দেখবেন, বিদাতি দেখেন, হেদাতি দেখেন, পীর দেখেন, মুরিদ দেখেন, যা আছে সবাই এই আয়াত দিয়ে দলিল দেয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশি শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তাই আমি বলি, আয়াত কি হুজুরের বাপের উপরে নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে? বলেন তো, কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে এর ব্যাখ্যা নবী কি করলেন? তার অবশ্যই ব্যাখ্যা আছে। তার ব্যাখ্যাটা কই? তার ব্যাখ্যাটা তো জানা দরকার। আপনি যদি খোলেন সহিহ তারগিব ওয়াত তারহিব 39 নম্বর হাদিস, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী করে গেছেন অনেক আগেই। আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। হে সাহাবীরা, তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই? আমরা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। তোমরা কি সাক্ষ্য দাও না তিনি এক, একক, অদ্বিতীয়? আমরা সাক্ষ্য দেই তিনি এক, একক, অদ্বিতীয়। তোমরা কি সাক্ষ্য দাও না কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে? আমরা সাক্ষ্য দেই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। তোমরা কি সাক্ষ্য দাও না যে আমি আল্লাহর রাসূল? আমরা সাক্ষ্য দেই আপনি আল্লাহর রাসূল। ফাআবশিরু, তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না হাযাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে, আরেক অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে কখনো গোমরা হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথ হারিয়ে যাবে না, কখনো গোমরা হবে না, যতক্ষণ আল্লাহর আয়াতকে আঁকড়ে ধরে থাকতে পারো। তার মানে আল্লাহর রশি হলো কোরআন, আর আমরা বানালাম আল্লাহর রশি হলো সংগঠন। আমরা কি না করতে পারি, যেখানে আল্লাহর রশি, আল্লাহ কোরআনকে বোঝালেন যে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো,
কোরআন থেকে তোমাকে বিচ্ছিন্ন করো না, ওটা আমরা দলাদলির মধ্যে নিয়ে গেলাম। এটা হলো কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা। কিয়ামতের পূর্বের আরেকটা ফিতনা ঘটবে, সুন্নাত খুঁজে পাওয়া যাবে না, সুন্নাত নষ্ট হয়ে যাবে, সুন্নাত বরবাদ হয়ে যাবে। এজন্য আবু দাউদ 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, ইবনে হিব্বান 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বললেন, এরপরে বললেন ওয়া ইন তা'আম্মারা আলাইকুম আবদুন ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়্যিন আদদু আলাইহা বিন নওয়াজিস। তোমরা শুনে রাখো, আমি আর বেশি দিন বাঁচব না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব। তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, দেখতে পাবে অনেক মতভেদ, একজনের সাথে আরেকজনের মিল নেই, একজন একরকম কথা বলে, আরেকজন আরেক রকম কথা বলে, এক মুফতি এক ফতোয়া দেয়, আরেক মুফতি আরেক ফতোয়া দেয়, এক হুজুর এক ফতোয়া দেয়, আরেক হুজুর আরেক ফতোয়া দেয়। যখন তোমরা এই অবস্থায় পড়ে যাবে তখন কোনো হুজুরকে ধরবে না, তখন কোনো মুফতিকে ধরবে না, তখন কোনো আলেমকে ধরবে না, তখন কোনো হুজুরের দাবিদারি করবে না। তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমি রাসূলের সুন্নাত, আমি যেই সুন্নাত রেখে গেছি ওই সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা, আমার খুলাফায়ে রাশিদিন যেই সুন্নাত রেখে গেছেন ওই সুন্নাতকে আঁকড়ে ধরা। আদদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে কাপড়কে ছিটানো যায় না, কাপড়কে সরানো যায় না, ঠিক তুমি সুন্নাত আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাতকে সরানো না যায়। এজন্যই তো আমি বলি যে বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস, এ কথা ঠিক নয়। বাপ আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না, এ কথাও ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে, মানুষের কওল উপেক্ষা করে, মানুষের ফতোয়া উপেক্ষা করে, মানুষের মতকে ত্যাগ করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে, এরাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসের একটা দাবি, একটা গৌরব হলো এরা প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। আমরা সুন্নাতের দাবিদারি করি, আমরা সুন্নাতের অনুসরণ করি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, প্রয়োজনে আরো যত শাস্তি আমাদের হতে পারে এতে আমরা রাজি আছি। তবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, রফুল ইয়াদাইন করা বন্ধ করতে, বুকে হাত বাঁধা বন্ধ করতে, জোরে আমিন বলা বন্ধ করতে আমরা কোশ্চিনকালও রাজি নাই। কারণ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি আমাদের জীবনের চেয়ে বেশি, আমাদের জীবনকে যতটুকু ভালোবাসি তার চেয়ে রাসূলের সুন্নাতকে ভালোবাসি। রাসূলের সুন্নাত ছোট নয়। আপনি বলবেন এটা ছোট সুন্নাত রাখো, এটা ছোট সুন্নাত রাখো, এই সংজ্ঞা আপনি দিয়েছেন, কোন সাহাবী দেয়নি। সাহাবীদের কাছে রাসূলের প্রত্যেকটা কথাই দাবি ছিল। অতএব আমরা যারা আহলুস সুন্নাহর অনুসারী, আমরা রাসূলের সুন্নাতকে প্রয়োজনে জীবনের রক্ত দিয়ে হলেও আঁকড়ে ধরব। রাজি আছেন না সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। আমার সময় শেষ, 2 ভাগের 1 ভাগ আলোচনা করতে না পারায় দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এটা তোমার বাড়ি হই।